বাবা সালাম দাও তো। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এগুলো আসলে ইসলামিক শব্দ। তো এই শব্দগুলো ইদানিং আমাদের যুব সমাজের মধ্যে দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে। এই শব্দগুলোর কারণে কিছু লোকের শরীরে চুলকানি তৈরি হয়েছে। তো আপনারা যারা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ এগুলা এখনও বলতে শুরু করেননি, তো তারা এখন থেকে শুরু করবেন। কারণ হলো এগুলো ইসলামিক শব্দগুলো বললে ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তো আজকে আমি শিখাবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ এগুলো কখন কোন সময় বলতে হয়। তো অনেকে আমরা জানি না কখন কোন সময় বলতে হয়, দেখা যায় উল্টাপাল্টা আমরা বলে ফেলি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা শিখতে পারবেন কোথায় কোন সময় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ বলতে পারবেন। বন্ধুরা, প্রথমে আসি ইনশাআল্লাহ দিয়ে। যখন আপনি কোনো কাজ করবেন, ভবিষ্যতে কোনো কাজ করবেন বা যাবেন, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করতে গেলেই তার শেষে বলবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি আগামীকালকে একটা কোথাও যাব, তো বলতে হবে ইনশাআল্লাহ যাব, বা ইনশাআল্লাহ আমি আগামীকাল এটা করব ওটা করব। অর্থাৎ ভবিষ্যৎকালে যদি আপনি কিছু করেন, সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ বলবেন। আর হলো দ্বিতীয় হলো আমরা আলহামদুলিল্লাহ বলি। তো আলহামদুলিল্লাহটা আমরা কোথায় বলবো, এটা আমরা সকলেই জানি। যখন আমাদের কোনো কাজ সম্পূর্ণ হবে, সাকসেসফুল হবে, তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। অথবা আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ বলি, যে এটা আমি করেছি আলহামদুলিল্লাহ, এটা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ, আমি গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আপনি যখন একটা কাজ সম্পূর্ণ হবে, সাকসেসফুল হবে, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এরপর আসি আমরা জাযাকাল্লাহ কখন বলবো। তো জাযাকাল্লাহ কখন বলবো, যখন আমরা একজন মানুষের থেকে আমরা উপকৃত হব, একজন মানুষ আমাদেরকে সাহায্য করবে বা উপকার করবে, তখন আমরা থ্যাংক ইউ যে বলি ইংরেজিতে, থ্যাংক ইউর বদলে আমরা কি বলবো, জাযাকাল্লাহ খায়র, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এটাই হলো জাযাকাল্লাহ। এরপর আছে হলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ আমরা কখন বলবো, যখন আমরা দেখব একজন মানুষ একটা সুন্দর একটা কাজ করছে, ভালো একটা কাজ করছে, তখন আমরা তাকে বলবো মাশাআল্লাহ, তাকে আমরা উৎসাহ দিব মাশাআল্লাহ। ঠিক আছে। এরকম আছে সুবহানাল্লাহ আমরা কখন বলবো, আমরা যখন আশ্চর্যবোধক কোনো জিনিস দেখব, তখন আমরা সুবহানাল্লাহ বলবো। ঠিক আছে, বলবো যে সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষটাকে, আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, সুবহানাল্লাহ, কত সুন্দর ঘর বানিয়েছেন। কোনো সুন্দর অথবা আশ্চর্যজনক জিনিস দেখলেই আমরা কি বলবো, সুবহানাল্লাহ। বন্ধুরা, এরপর আমরা যখন কাউকে বিদায় দিব, কাউকে এগিয়ে দিব, তো যাওয়ার সময় তাকে আমরা বলবো ফি আমানিল্লাহ। তো আরও কিছু শব্দ আছে, যেমন বারাকাল্লাহ। যখন আপনার জন্য কেউ দোয়া করবে, তখন সে বারাকাল্লাহ বলতো, বারাকাল্লাহ ফি হায়াতিকা, আল্লাহ আপনার হায়াতের জিন্দিগিতে আল্লাহ বরকত দান করুন। এভাবে কারো ছেলে হয়েছে, কারো মেয়ে হয়েছে, বা কোনো ভালো কাজ হয়েছে, তখন আপনি তাকে বলতে পারেন বারাকাল্লাহু ফি হায়াতিকা, আপনার ছেলের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আমরা ইসলামিক শব্দগুলো ব্যবহার করব, যাতে করে আমাদের যে ইসলামিক যে সংস্কৃতি আছে, এটাও আমাদের মধ্যে থাকবে, এবং যাদের ইসলামিক শব্দের প্রতি চুলকানি আছে, তাদেরও কিন্তু চুলকানিটা বেড়ে যাবে। তো চুলকানি বাড়ানোর জন্য আপাতত আপনারা শব্দগুলো খুব বেশি বেশি ব্যবহার করবেন, এমনকি আপনার যে বাচ্চা আছে, বাচ্চাদেরকেও এই শব্দগুলো শেখাবেন। এতে আপনার ভালো হবে, এতে সওয়াব হবে।